বাংলাদেশে নারী নির্যাতন অথবা নারীর প্রতি সহিংসতা অথবা ধর্ষণের ঘটনা গত 7-8 মাস ধরে বেড়েছে। ঘটনা কিন্তু এরকম নয়, বরং গত 15.5 বছর ধরে বাংলাদেশে যারা অবৈধভাবে অবৈধ ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেই সময়ও কিন্তু নারী নির্যাতনের ঘটনা এর থেকে বেশি ঘটেছিল। কিন্তু তখন আমরা দেখেছি গণমাধ্যম তখন কিন্তু স্বাভাবিক সময়ে ছিল না। গণমাধ্যম সকল সংবাদ পরিবেশন করতে পারেনি বলে এখনকার চিত্র কিন্তু এদেশের মানুষ বেশি করে দেখছে। আপনারা দেখেছেন 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষের ভোট দেওয়ার কারণে আমার বোন ফারুনকে কিভাবে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এখনো পর্যন্ত কিন্তু সেটার বিচার নিশ্চিত হয়নি। আমরা ভুলে যাইনি সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে আমার বোনকে গণধর্ষণ করেছে, সেটার কিন্তু এখনো পর্যন্ত বিচার নিশ্চিত করা যায়নি। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরেও তারা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি। আপনারা দেখেছেন যে মাগুরাতে 8 বছরের শিশুকে কিভাবে উপযুক্ত পরিদর্শন করা হয়েছে, কিন্তু এই দেশের কিছু মানুষ নারীদের পোশাক নিয়ে বারবার কথা বলে আমরা দেখেছি। নারীদের পোশাকে যদি সমস্যা হতো তাহলে কিভাবে আমার 8 বছরের বোন গণধর্ষণের শিকার হয়, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রশ্ন রাখতে চাই। বিগত 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় সারা দেশে নারীদের প্রতি নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ সহ সহিংসতার যে নিউজগুলো আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি তাতে ছাত্রদল মর্মাহত, ব্যথিত, আমরা ক্ষুব্ধ হয়েছি। আমরা বিগত সময়ের শুরুতে এই অন্তর্বর্তী সরকারের নির্দলীয় সরকারের শুরুতেই আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি বারবার, এবং তাদের সকল কর্মকাণ্ডে আমরা নিঃশর্ত সমর্থন জানিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি নারীদের প্রতি অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, নিপীড়নের যে সংবাদগুলো আমরা পাচ্ছি তাতে ছাত্র সমাজ শঙ্কিত, সাধারণ জনগণ শঙ্কিত হয়েছে। আমরা স্পষ্টভাবে তাদের যে সদিচ্ছার অভাব সেটি আমরা লক্ষ্য করছি। আমরা আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বোনেরা ভাইয়েরা রাজপথে নেমে এসেছে। তারা ক্লাস বর্জন করেছে। তারা আমার বোন আসিয়ার বিচার চায়। আমার বোন আসিয়ার যে ধর্ষণের শিকার হয়েছে সেই ধর্ষণকারীদের অতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা। সত্যিকার অর্থে আমরা কোনো প্রকার কোনো কর্মসূচি ঘোষণা করিনি। তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে এমন কোন কর্মসূচি ছাত্রদল আজকের দিন পর্যন্ত ঘোষণা করেনি। কিন্তু যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে, যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই, আমরা বলতে চাই অতি শীঘ্রই ছাত্রদল আবারও রাজপথে নামতে পারবে এবং সেই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি হয়তো আপনাদের কাছে ব্যাঘাত ঘটবে, আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন। আমরা সে ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের পুরো ছাত্র সমাজের মনোভাবকে বোঝার চেষ্টা করেন। এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার অতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন। আরেকটি কথা বলে চাই, সেটি হলো আসিয়ার ঘটনাটি একটা প্রতীকী স্বরূপ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজের সাধারণ জনগণের বিবেককে নাড়া দিয়েছে। কিন্তু এই আসিয়ার মতো আমাদের হাজার হাজার বোন রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চলে বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু এই সমাজ ব্যবস্থার কারণে লোকলজ্জার ভয়ে, পরিবারের ভয়ে সেই ঘটনাগুলো আলোর মুখ দেখেনি। আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা বিলুপ্তি চাই। আমরা এ ধরনের সমাজ ব্যবস্থার সংশোধন চাই, যেখানে আমাদের বোনেরা কোনো প্রকার অন্যায়ের শিকার হলে আইনের আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে। আমরা সে ধরনের সমাজ ব্যবস্থা চাই। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে না পারেন
আমরা আপনাদের উপর আঙ্গুল করতে বাধ্য হব। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। যেভাবে ছিনতাইকারীরা চারপাশে ঘোরাফেরা করছে, সন্ধ্যার পর হলেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি ছাত্র দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে। আপনারা দেখেছেন গতকাল নারায়ণগঞ্জে ছাত্র দলের আমাদের ভাই অপূর্বকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অর্থাৎ এখানে ছাত্র দল, সাধারণ শিক্ষার্থীরা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। সেজন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে দাবি করছি, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। আজকে আমরা যে দাঁড়িয়েছি শুধু ধর্ষণের বিপক্ষে তাই না, এখনকার চলমান যেসব পরিস্থিতি আছে, এই যে আইনের শাসন না থাকা, এই যে মব কালচার, এইটা সবকিছুর বিপক্ষে দাঁড়িয়ে আমরা আজকে দাঁড়িয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। আমি অত্যাচারিনী, আমি কলঙ্কিনী, আমি এই স্বাধীন রাষ্ট্রে ধর্ষণের বলিদান হতেও পারি, কিন্তু কেন? আমার প্রশ্ন, এই জুলাই অভ্যুত্থানে আমার 6 বছর বয়সী ছোট্ট শিশু বোন রিয়া যদি এই জুলাই অভ্যুত্থানে জীবন দেয়, আমার 16 বছর বয়সী নাইমা, নাফিসা, তানহা সহ 7 থেকে 57 বছর বয়সী আমার নারী বোনরা এই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে, কিন্তু 6 থেকে 60 এবং 8 থেকে 80 কোন বয়সী নারীরা আমরা এই বাংলাদেশে নিরাপদ না। আমার প্রশ্ন, এই স্বাধীন রাষ্ট্রের এই চেয়ারে যারা রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে, যারা এই নতজানু সরকারের ভূমিকা পালন করছে, তাদের কাছে আমার প্রশ্ন, যখন এই দেশে আমার কোন বোন ইফতিজিংয়ের শিকার হচ্ছে, তখন এই দেশেরই কোন এক গ্রুপ ইসলামের ফতোয়া দিয়ে তাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসছে, এবং শুধু জেল থেকে বের করে নিয়ে আসা না, আমার একটি বোন যখন সাহসের ভূমিকা নিয়ে আইনের হাতে ইফতিজারকে শপথ করে, ঠিক তখন তারা সেই ইফতিজারকে ফুলের মালা দিয়ে বরণ করে ধর্ষণকে এভাবে তারা প্রমোট করে যায়। বন্ধুরা, আমি বলতে চাই যে এই দেশে কোন ইফতিজার, কোন ধর্ষণের প্রমোটকারীদের শাস্তি হতে হবে। আমি তাদের শাস্তি চাই। এই দেশে যে সকল আইনজীবীরা নারীর ধর্ষণের পক্ষে কোর্টে দাঁড়ায়, ধর্ষকের বিচার যেন না হয় সেজন্য তারা দিনের পর দিন লড়ে যায়। আমি সকল আইনজীবীদের বিচার নিশ্চিত করতে চাই। বাংলাদেশে যে বিচারহীনতার একটি অবস্থা যে প্রচলিত হয়েছে, এই মব তৈরি হচ্ছে, এই মবের বিরুদ্ধে আমরা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমরা সর্বোচ্চভাবে দাবি জানাতে চাই যে দ্রুত সময়ের মধ্যে এদের বিচার নিশ্চিত করে আমাদেরকে নিরাপত্তা দান করতে হবে, আমরা যাতে ঘরে, বাইরে এবং সব জায়গায় সর্বোচ্চ নিরাপদ অনুভব করতে পারি। ধন্যবাদ সবাইকে।